আগের ভিডিওতে আমরা জেনেছি প্রাণীর শ্রেণীবিন্যাসের তাত্ত্বিক প্রয়োজনীয়তাটা কী। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের ফলিত প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রাণীর শ্রেণীবিন্যাসটাকে কিভাবে কাজে লাগাতে পারি সেটা। প্রথমত, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রাণী শনাক্তকরণে প্রাণীর শ্রেণীবিন্যাসের যথেষ্ট ভূমিকা রয়েছে। যেমন আমরা যদি প্রাণীর শ্রেণীবিন্যাস করি, প্রাণীর শ্রেণীবিন্যাসটার দিকে যদি আমরা দেখি বা ওটা সম্পর্কে জানি, ধারণা লাভ করি, তখন আমরা এমন কিছু প্রাণী দেখব যেগুলো আমাদের কৃষির জন্য লাভজনক, অর্থাৎ আমাদের অর্থনৈতিকভাবে যেগুলো আমাদের লাভ করতে পারে, তখন সেই প্রাণীগুলোকে আমরা আলাদা করে ফেলতে পারবো বা শনাক্ত করে ফেলতে পারবো। এরপর বন্যপ্রাণী সংরক্ষণেও প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে। যেমন বন্যপ্রাণী সম্পর্কে যদি আমরা জানি বা বিলুপ্ত প্রায় প্রজাতিগুলো সম্পর্কে যদি আমরা জানি, এই প্রজাতিগুলো সংরক্ষণে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারবো। ভূতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভেও এটা সাহায্য করে। যেমন আমাদের যে পুরো পৃথিবীর এক এক অংশে কিন্তু এক এক ধরনের প্রাণী দেখা যায়। যেমন আমরা উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে পোলার বেয়ার পাবো, যেটা আমরা পৃথিবীর অন্য কোথাও পাবো না। আবার সমুদ্রে এমন সব প্রাণী পাবো যেটা আমরা ওই উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে গিয়ে পাবো না। এইভাবে আমরা একটা প্রাণীর মাধ্যমে ওই অঞ্চলের ভূতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। এরপর হচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা উন্নত জাতের প্রাণী উদ্ভাবনও করতে পারি প্রাণীর শ্রেণীবিন্যাস পড়ার ফলে। আমরা যদি প্রাণীর শ্রেণীবিন্যাসটা জানি, অর্থাৎ কোন প্রাণীর কি বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি, তখন আমরা একাধিক প্রাণীকে কৃত্রিম প্রজননের মাধ্যমে তা থেকে উন্নত জাতের প্রাণী উদ্ভাবন করতে পারবো, যেটা আমাদের অর্থনৈতিকভাবে বা অন্যান্য কাজে লাগতে পারে। তো এই হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের ফলিত প্রয়োজনীয়তা।